আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের সূরা মুনাফিকুনের 9 নম্বর আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। হে ইমানদারগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও হে যারা ঈমান এনেছ, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ, খবরদার তোমরা তোমাদের অর্থ সম্পদ কিংবা ছেলে সন্তানের মায়ায় পড়ে আল্লাহ তাআলা বলছেন যে তাদেরকে প্রাধান্য দিতে গিয়ে তোমরা তোমাদের রবকে ভুলে যেও না, আল্লাহর স্মরণ থেকে বিমুখ হয়ে যেও না। লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম, তোমাদের অর্থ সম্পদ কিংবা তোমাদের আহাল পরিবারকে প্রাধান্য দিতে গিয়ে আলা আওলাদুকুম আন যিকরিল্লাহ, খবরদার তোমরা আল্লাহর স্মরণ থেকে বিমুখ হইও না। ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন, যে বা যাহারা আল্লাহর স্মরণ থেকে বিমুখ হবে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে তাদেরকে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত করবেন। তার মানে হচ্ছে অর্থ সম্পদ পাওয়ার পরে, ছেলে সন্তান বা আহাল পরিবার পাওয়ার পরে আল্লাহর স্মরণ থেকে যেন আমরা বিমুখ না হই, বরং আমাদের অর্থ সম্পদ থেকে যেন আমরা সেগুলা আল্লাহর রাস্তায় দান করি, আল্লাহর জন্য সেগুলাকে ব্যয় করি, এবং প্রতিবেশী হোক অথবা আশেপাশে দারিদ্র যারা রয়েছেন, এতিম রয়েছেন, বিধবা রয়েছেন, তাদেরকে যেন আমরা দেই। এতে করে আল্লাহর স্মরণ হবে। আল্লাহর স্মরণ মানেই হচ্ছে আল্লাহ যা করতে আদেশ করেছেন সেটার আনুগত্য করা, এটাই হচ্ছে আল্লাহ স্মরণ করা। আল্লাহ তাআলা বলছেন যে বা যারা তা থেকে বিমুখ থাকবে, ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত করবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকেই সঠিক বোঝার তৌফিক দান করুন, আমিন।